এই ফ্রোজেন বাঁধাকপি রোলটা কি যে মজার হয়। এই কার্পেটগুলো অনেক আরামসে পরিষ্কার করতে হয়, কারণ যে কোনো সময় বুনন উঠে গেলে এটার পুরটা কিন্তু কাঁচা কিমাই হতে হবে, কারণ না হলে লেগে থাকবে না। এই তো হয়ে গেছে। এটা কিন্তু এখানেই শেষ নয়, প্রতি বছরই এভাবে আমি বাঁধাকপি রাখি। তো এভাবে রেখে রেখে তারপরে ছাড়াই আজকে শরবত বানাবো। আমাদের এই সিরাপে কিন্তু অনেক চিনি আছে। হ্যাঁ, লেমন চিনি সিরাপে। আছে। তো এই যে আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে আসছি কার্পেট পরিষ্কার করার জন্য। কার্পেট পরিষ্কার ঘরের ভিতরে করতে পারি না, তো ভাবলাম ছাদে এসে একটু সুন্দর করে পরিষ্কার করি। তো ছাদের মধ্যে একমাত্র সকালবেলায় কাজ করতে একটু সুবিধা, নিরিবিলি কেউ থাকে না। তো চলে আসলাম। এই যে কার্পেটটা অনেক ময়লা হয়েছে, এটা একটু ধুয়ে দেবো। আমাদের এই কার্পেটটা কিন্তু অনেক সুন্দর, বাজারে অনেক কম কিনতে পাওয়া যায় এটা। আজকে এই কার্পেট পরিষ্কার করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। আগে একটু ভালো করে ভিজিয়ে নেই। হ্যাঁ, এখন বেশি করে আম্মু ডিটারজেন্ট দিয়ে দিচ্ছে। কার্পেট পরিষ্কার করা কিন্তু পাউডার পাওয়া যায়, ওগুলা একটা কিনে আনতে হবে মনে হয়। ওগুলা দিলে একদম কার্পেট চকচকা হয়ে যায়। এটা দিয়ে ডলি বেশি ময়লা হয়নি, অল্পই ময়লা হয়েছে। আমরা অল্প ময়লাতেই ধুয়ে ফেলি যাতে কষ্ট কম হয়। হ্যাঁ, এই কার্পেটগুলো অনেক আরামসে পরিষ্কার করতে হয়, কারণ যে কোনো সময় বুনন উঠে গেলে তখন এটা ছুটে যাবে। হ্যাঁ, এই তো পরিষ্কার হয়ে গেছে। রোজা রেখে সব কাজ করা আসলে অনেক কঠিন। তো ভাবছিলাম এটা দিয়ে ধুইতে পারবো, এটা দিয়ে ধুইতে পারি নাই, কারণ আমার কার্পেটগুলো উঠে যায়, মানে সুতাগুলো উঠে যায়, নষ্ট হয়ে যায়। তাই তার কাজ নাই, এটা হবে না। তো ধোয়া শেষ, একদম চকচকা হয়ে গেছে। 2 দিন লাগবে শুকাতে এটা। হ্যাঁ, নতুন বাসায় গেলে সবকিছু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়াটাই আমি মনে করি ভালো। তো এই জন্য আমরা একটু কষ্ট করতেছি। এই কষ্টের জন্য আবার ভালোও লাগবে, যখন ওখানে নিয়ে বিছাবো তখন অনেক ভালো লাগবে। সবগুলো কার্পেট ধোয়া শেষ, একদম পারফেক্ট হয়েছে। তো ধোয়া শেষ হয়ে গেছে, আমি পানি ঝরতে দিয়ে দিছি, আর আমি রোদ্রে শুকাতেও দিয়ে দিলাম। কাজ একটা শেষ করছি। আজ কয়েকদিন যাবত এটা করবো ভাবছি, কিন্তু করতে পারতেছি না, কারণ সকালবেলা রোজা থেকে এই কাজগুলো করা অনেক কঠিন। আর এখন পাখিকে কয়টা ভাত দিয়ে যাই, ওরা প্রতিদিন সকালে আসি দাঁড়িয়ে থাকে ভাত খাওয়ার জন্য। সকালবেলা উঠতাম না, কিন্তু এই রোদের জন্য উঠছি। এখনই কিভাবে রোদ উঠতেছে পুরা, এখন রোদের ভিতরে হঠাৎ করে কাজ করলে একদম শরীর ক্লান্ত হয়ে পড়ে। একদম দেখেন সূর্যটা কিভাবে উঠতেছে। আমি অনেক টেনশনে আছি তো আমার এই গাছগুলো নিয়ে, কারণ আমার এই বাড়িওয়ালা অনেক ভালো, যে আমাকে কত সুন্দর করে গাছ রাখতে দিচ্ছে। কিন্তু সামনে আমি যে বাসাটায় যাবো, ওটার বাড়িওয়ালা যদি ভালো না হয়, তাহলে আমার এই গাছগুলোর কী হবে। এটা এগুলো অনেক শখের গাছ আমাদের। এটা হচ্ছে কারি পাতা গাছ। এটা তো এটা একদম ছোট্ট মিনি ছিল, আর আল্লাহ রহমতে এটা এখন কত বড় হয়েছে। আর এই দেখেন তাসিনের লেবু গাছ, তাসিন কিন্তু লেবু গাছের প্রতি অনেক কেয়ারফুল। জানি না ও লেবু গাছটা কোথায় রাখবো। আর এদিকে সূর্য তো আমাদের সাথে মানে বাঘের মতো উঠতেছে। আমার এই যে মানে ধনিয়া পাতা গাছ, এর সাথে এখন আবার এই যে আদামকুটি, এগুলোকে কি বলে, আপনার থানকুড়ি পাতা বলেন না, তা আমরা এগুলো আমাদের ভাষায় আদামকুটি বলি। তো এগুলো উঠতেছে, এগুলো কিন্তু অনেকটা রোগের ওষুধ। আর এই যে পুদিনা ধনিয়া পাতা গাছ কত সুন্দর হয়ে উঠছে। অলরেডি নিচের পাতা আমি অনেক খেয়ে ফেলছি। আর আচ্ছা, এটা কি পাতা বলেন তো, একটু আপনারা বলে দিবেন তো। আমি না চিনি না এটা কি পাতা। এটা অনেকে কয় নাকি এই পাতা নাকি খাওয়া যায়। তো সবসময় গাছটার গোড়ার মধ্যে পাতাগুলোই উঠে। এই যে গাছের গোড়া উঠতেছে এখন আবার। তো এগুলো কি করে, এগুলো কি খাওয়া যায় না এগুলো এমনি ঘাস বুঝতে পারতেছে না। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, টপটা একদম ব্লক করে ফেলছে ওরা,
কিন্তু এগুলো থাকলে আমার গাছের গ্রোথটা একদম নষ্ট হয়ে যায়, এই জন্য আমি উঠে উঠে ফালাই দিই। আমরা বানাবো বাঁধাকপির পাতার রোল। হ্যাঁ, বাঁধাকপির রোল। তো এটা আসলে আমরা ফ্রোজিং করে রেখেছিলাম শীতকালে, কারণ তো রোল বানানোর জন্য। হ্যাঁ, রোল বানানোর জন্য। তো এখন বানাচ্ছি। এই তো কি সুন্দর দেখছেন, খুলে যাচ্ছে। এই ফ্রোজেন বাঁধাকপির রোলটা কি যে মজার হয়, বা আপনারা একবার এটা বানিয়ে দেখবেন। এই তো কি সুন্দর করে খুলে এসেছে। এই কুচা কাচাগুলা ভিতরে দিয়ে দিবেন, তাহলে একটু মোটা সোটা হবে, খেতেও ভালো লাগবে। এটা একটু সাইজ করে নেব। এই তো এখান থেকে মানে এই শিকদাঁড়াটা কেটে ফেলে দেব। কিন্তু আমরা ফ্রোজেন করার সময় সিদ্ধ করে রেখেছিলাম, এই জন্য আর এখন সিদ্ধ করার দরকার হয়নি। হ্যাঁ, এখন শুধু একটু পানিতে ভিজাইছি আর সুন্দরভাবে চটচট করে খুলে আসছে। আর এই তো এখানে কিমা দিয়ে দিছি, আর এভাবে বাস বটে দিচ্ছি। ইফতারের জন্য অনেক সহজ একটা ইফতার না? হ্যাঁ, অনেক সহজ, আর খেতে যে কি মজা কি বলবো। আসলে যে একবার বানাবে সে কিন্তু প্রতি বছরই এভাবে বাঁধাকপি ফ্রোজিং করে রেখে দেবে বানানোর জন্য। এই পাতাটা রোল অনেক চিকন হবে না আম্মু? হ্যাঁ, যেটা যে অবস্থায় আছে ওই অবস্থায় বানালেই ভালো। এটা চিকন হবে কিন্তু এটা সুন্দরও হবে। হ্যাঁ। এটা শিকদাঁড়াটা কেটে ফেলে দিচ্ছি, তাই এটা একটু চিকনই হবে। এটা চিকন যাতে না হয় তার জন্য কিন্তু আরেকটা বুদ্ধিও আছে, আপনি চাইলে সেটা অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে এই তো, এটা চিকন হওয়া বন্ধ করে দিলাম। এটা পুরটা কিন্তু কাঁচা কিমাই হতে হবে, কারণ না হলে লেগে থাকবে না, পুরটা পড়ে যাবে। হ্যাঁ, ব্যাস এভাবে বটে দিয়েছি। দেখো অন্যান্য গুলা চাইতে কিন্তু এটা আরো বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ না? হ্যাঁ। তো এটাকে আমি চিকনই বানাবো, কারণ এটা একটু বেশি মোটা সোটা। আচ্ছা, কিন্তু এমনও আমাদের শরীরটা বেশি ভালো না, তাও এটা মানে বাঁধাকপিটা নামিয়ে রেখেছি, এই জন্য আর না বানিয়ে পারলাম না। না আম্মু? হ্যাঁ, আজকে কয়েকদিন যাবতে বলতেছি যে বাঁধাকপির রোলটা বানাই করে বানানো হচ্ছে না, তো আজকে আমি নামিয়ে ফেলেছি। এই তো হয়ে গেছে। এটা কিন্তু এখানেই শেষ নয়, এটার আরো অনেক কাজ আছে। ভেষন আর ময়দা দিয়ে আম্মু একটা ডো গলিয়ে নিয়েছে, আর ওটা দিয়ে কোট করে দিবে, তা না হলে ছুটে যাবে। হ্যাঁ, ডোটা একদম পাতলা করে করেছি। গরম গরম তেলে দিয়ে দিবে। মানে এটা বাঁধাকপির রোল তো, তো এই জন্য বাঁধাকপিটা যদি একটু না দেখা যায়, মানে ফ্লেভারটা না থাকে, শুধু বেসনটার ফ্লেভার থাকে, তাহলে ভালো লাগবে না খেতে। প্রতি বছরই এভাবে আমি বাঁধাকপি রাখি, তো এভাবে রেখে রেখে তারপরে এরকম বাঁধাকপি রোল বানিয়ে বানিয়ে খাই। পকোড়াও ভালো লাগে। হ্যাঁ, অনেক সময় বাঁধাকপি পকোড়াও বানাই। পকোড়ার জন্য আবার আলাদা করে রাখি, মানে কুচো করে রাখি সেটা পকোড়ার জন্য। তবে এভাবে রাখলে আপনি রোল বানিয়ে খেতে পারবেন, অথবা চাইলে ভাজি করেও খাওয়া যাবে। আমাদের পকোড়াটা একদম সরি পকোড়া না, রোল একদম রেডি, আর এই রকম চিলি সসের ভিতরে ডিপ করে করে খাবেন, অনেক মজা লাগবে। হ্যাঁ, অনেক ভালো লাগবে খেতে। আর দেখেন কত লোভনীয় হয়েছে। আর এই যে অনেকগুলো বানিয়েছি। হঠাৎ করে আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে, আর বাতাসও হচ্ছে, অনেক ভালো লাগছে। আর আজকে আমাদের চিনি নাই। রমজানে যদি আকাশ এরকম মেঘলা থাকে, রোদ্র না উঠে, অনেক ভালো লাগে না? হ্যাঁ। তো আজকে আমাদের চিনি নাই, চিনি শেষ হয়ে গেছে। তো এখন কি করব, তো চিনি ছাড়াই আজকে শরবত বানাবো। আমাদের এই সিরাপে কিন্তু অনেক চিনি আছে। হ্যাঁ, অনেক লেমন চিনি সিরাপে। আছে, তো এই জন্য মানে পরিমাণ মতো দিলে মিষ্টি হয়ে যাবে। তো আমি 1 গ্লাসে 2 চামচ পরিমাণ দিতেছি। রমজানের আগে বানিয়ে রেখেছিলাম, কেউ বিশ্বাস করে নাই যে এটা পুরা রমজান খেতে পারবো, কিন্তু আল্লাহর রহমতে পুরা রমজানই চলে গেল এই লেমন সিরাপটা দিয়ে। এত সুন্দর লেবুর গ্রান আসে এটা দিয়ে শরবত তৈরি করলে। এখনো অনেক দূর আছে, তো এগুলো দিয়ে আমরা আরো মানে মনে হয় বাকি রমজানটা হয়ে যাবে। কল্পনাও করি নাই যে আমরা এই লেবুটা দিয়ে আমাদের শরবত খেতে হবে, এটা আমরা ভাবি নাই। লেবুর যে দাম এখন। হ্যাঁ,
এখন পানি ঢেলে দিছি। একদম অরিজিনাল লেবু শরবতের মতোই লাগে, একটুও পার্থক্য নেই। আমরা তো ভাবছি রমজান শেষ হলো আবার বানাই রাখবো, কারণ অনেক ইজি হয় শরবত খেতে। হ্যাঁ, আমি এখানে দুইটা দুইটা করে বরফ দিয়ে দিচ্ছি। এমনি তো ওয়েদার অনেক ঠান্ডা, তাও ঠান্ডা পানি না হলে ভালো লাগে না ইফতারির সময়। এটা একটা অভ্যাস আর কি আমাদের। এখন একটু নেড়ে দেব। অনেকেই বলেছে এটা নাকি টেস্ট নষ্ট হয়ে যাবে, এটা নাকি খেতে তিতা। আমরা তো পুরা রমজান খেলাম আর আপনাদের সাথেও শেয়ার করেছি, আমরা না খেলে তো এটা শেষ হইতো না, না আম্মু? হ্যাঁ, তাহলে আমরা যাতে খেতে পাচ্ছি তার মানে আপনারাও খেতে পারবেন। এটা এক ফোঁটাও তিতা না, একদম লেবুর স্বাদ। হ্যাঁ, লেবুর সাথে একদম মনে হয় যেন এখন আপনি লেবু গাছ থেকে ছিঁড়ে এনে তারপর বানাইতেছেন, এরকম একটা স্বাদ হবে। তাই তো, দেখতেই তো দেখা যাচ্ছে যে একদম অরিজিনাল লেবুর শরবতের মতোই হয়েছে। আজকে এদিকে আমি কি রান্না করছি, সিম, যেটা আমার বাচ্চাদের সবচেয়ে অপছন্দ, কিন্তু আজকে তরকারিটা কেমন যেন একটু বেশি সুন্দর লাগতেছে না? খেতে অনেক ভালো লাগবে, কারণ আমি ওই যে কুচো চিংড়িগুলো আছে না, তো ওগুলো দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে তারপরে ভালো করে কষিয়ে রান্না করছি, একটু শুকনা শুকনা করে রান্না করব, অনেক মজা হবে খেতে। আর এদিকে তিশার জন্য বেগুনের একটা মানে ইউনিক রেসিপি তৈরি করছি। এটা আরেকবার করেছিলাম, ওর খেতে এত ভালো লেগেছে, ওনাকে 2 দিন ভালোই রোজা থাকতে পারছে। একদম রোজাদারি মানুষের আবদার রাখা উচিত, তাই আমি এত কষ্ট করে হলো আজকেও বানিয়ে দেবো ওকে। এটা বেগুনের ভুনাটা বানানোর জন্য আমি এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি। এখন বেগুনগুলোকে একটু ভেজে নেব। এই রান্নাটা এত মজা হয়, এটা আসলে এটার নাম হচ্ছে বেগুনের দোলমা। আমরা পটলের দোলমা খাই, অনেক সময় পটলের দোলমা খেতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তাই এটা হচ্ছে বেগুনের দোলমা, এটা খেতে কিন্তু অনেক মজা। তো এটা দিয়ে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন, এত ভালো লাগে খেতে। বেগুনটাকে একটু ভাজা করে নিয়েছি, আজকে তেলও শেষ। মশলাটা একদম কষিয়ে নিয়েছি, আর এখন বেগুনগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগা যাবে না, একটু পানি দিয়ে দিই। এখন আস্তে আস্তে এটা হবে, আমি চুলার হিট একদম কমিয়ে দিয়েছি।